আজ থেকে প্রায় 500 বছর আগে দেবগড় নামে এক ছোট্ট রাজ্য ছিল। দেবগড়ের রাজা ছিলেন প্রতাপ নারায়ণ। তিনি ছিলেন বিচক্ষণ, সুশাসক এবং অত্যন্ত প্রজাদরদী। তার রাজত্বে সমস্ত প্রজারা সুখে শান্তিতে বসবাস করত। তাদের মধ্যে কোনো দুঃখ দুর্দশা ছিল না। কিন্তু হঠাৎ করে বৃষ্টি দেবতার কোপ পড়ল দেবগড়ের উপর। বর্ষাকাল শেষ হতে চলল, কিন্তু 6 মাস ধরে বৃষ্টির দেখা নেই। সমস্ত মাঠঘাট যেন খা খা করছে। হায় ভগবান, কি করে রাজার খাজনা মেটাবো আর সংসারই বা চালাবো কি করে? গত 2 দিন ধরে বাচ্চাগুলোর মুখে কোনো অন্ন দিতে পারিনি। প্রবল খরায় সব ফসল নষ্ট হয়ে গেছে। না খেয়ে মরা ছাড়া আর কোনো গতি থাকলো না রে। সবই নিয়তির পরিহাস। ভগবান নিশ্চয়ই একদিন মুখ তুলে চাইবে। দেবগড়ে এক রাজকুমারী ছিল, যার নাম মল্লিকা। সেও তার বাবার মতো অত্যন্ত প্রজাদরদী ছিল। একদিন রাজকুমারী তার বাবাকে বলল, বাবা, তুমি কি ওই গরিব চাষিদের জন্য কিছু করবে না? ওরা তো এবার না খেয়ে মারা যাবে বাবা। সবই তো জানি, কিন্তু বৃষ্টি না হলে আমি কি করব বলতো মা? প্রকৃতির ঊর্ধ্বে তো আমি যেতে পারি না রে। রাজকুমারী মল্লিকা মনের কষ্টে তার বিছানায় বসে কাঁদতে লাগল। কাঁদিস না মা, এই রাজ্যের উপর দেবতার অভিশাপ পড়েছে, আর সেই অভিশাপ খণ্ডন করার ক্ষমতা একমাত্র তোরই আছে। কি বলছো বাবা? আমি এই রাজ্যকে বাঁচাতে পারবো? তবে বলো আমাকে কি করতে হবে। রাজ্যের পূর্ব দিকে 5 ক্রোশ দূরে আছে কুসুমপুরের জঙ্গল। সেই জঙ্গলে পাওয়া যায় রক্ত গোলাপ। ওই ফুল যদি তুই নিয়ে আসতে পারিস, তবেই রাজ্য সাপ মুক্ত হবে। কিন্তু সাবধান, ওই জঙ্গলে বাস করে এক দানব। তার মোকাবেলা তোকে করতে হবে। ঠিক আছে বাবা, কাল সকালেই আমি জঙ্গলের উদ্দেশ্যে রওনা হব। এরপর খুব ভোরেই রাজকুমারী একাকী রওনা দিল সেই কুসুমপুরের জঙ্গলের উদ্দেশ্যে। ঘন জঙ্গলের মধ্যে রাজকুমারী দিক হারিয়ে ফেলল। হঠাৎ একটি খরগোশ এসে উপস্থিত হলো। হাই মল্লিকা, পথ ভুলে গেছো বুঝি? আমি জানি তুমি এখানে কেন এসেছো। হাই মিষ্টি কাঠবেড়ালি,
তুমি কথা বলতে পারো? তবে আমাকে বলো না, রক্ত গোলাপ বাগান কোথায় আছে? যারা খুব ভালো মনের মানুষ হয় তারাই আমাদের কথা শুনতে পারে। তুমি সোজা হেঁটে গিয়ে বাঁ দিকে কিছুটা পথ গেলেই সেই গোলাপ বাগান পাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ছোট্ট খরগোশ ভাইয়া। খরগোশটির কথা মতো রাজকুমারী আবারও পথ চলতে শুরু করল। হ্যালো সুন্দরী রাজকুমারী মল্লিকা, আমি জানি তুমি এখানে প্রজাদের বাঁচাতে রক্তগোলাপ সংগ্রহ করতে এসেছো। তুমিও কথা বলতে পারো, বলো না গো, গোলাপ বাগানটা কোথায় আছে? এই জঙ্গলটি মায়াবী, এখানকার গাছপালা পশু পাখি সবাই কথা বলতে পারে। সামনে এগিয়ে গেলেই সেই রক্তগোলাপ বাগান পাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ মিষ্টি বোনটি। রাজকুমারী পৌঁছে গেল সেই গোলাপ বাগানের কাছে। অপূর্ব সুন্দর সেই বাগান। রাজকুমারী ফুল তুলতে যাবে এমন সময় এই কুসুমপুরের জঙ্গল আমার, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাগান থেকে ফুল তুলছিস? কে তুই? আমি দেবগড়ের রাজকুমারী মল্লিকা। দয়া করে আপনার বাগান থেকে একটা ফুল তুলতে দিন, না হলে আমার রাজ্যের সকলে অনাবৃষ্টিতে মারা যাবে। দানবটি চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছু একটা চিন্তা করে সে উত্তর দিল, বেশ, তোকে এক শর্তে ফুল দিতে পারি। তুই যদি চিরকাল আমার সাথে এই জঙ্গলে থাকতে পারিস, না হলে তোর রাজ্যের সকল প্রজা মারা যাবে। আমি আমার রাজ্যের প্রজাদের বাঁচানোর জন্য আপনার সমস্ত শর্তে রাজি। দয়া করে আমাকে একটা ফুল দিন, আমার রাজ্যের প্রজাদেরকে বাঁচাতে দিন। হে রাজকুমারী, আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার প্রজা ভক্তিতে আমি মুগ্ধ হলাম। যাও, ওখান থেকে একটি ফুল নিয়ে গিয়ে তুমি তোমার রাজ্যকে রক্ষা করো। হে রক্ত গোলাপ বাগানের মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর রাজকুমারী একটা গোলাপ নিয়ে রওনা দিল রাজ্যের দিকে। রাজপ্রাসাদে প্রবেশের আগেই শুরু হয়ে গেল বৃষ্টি। সমস্ত প্রজারা বৃষ্টির আনন্দে হই হুল্লোড় করে নাচতে শুরু করে দিল।